যে যেখান থেকে আমাদের প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে হুজুর, আমি ফরজ নামাজের নিয়ত করেছি, ইতিমধ্যে দেখলাম মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিয়েছে, জামাত শুরু হয়ে গেছে, এখন আমার করণীয় কি? এই ক্ষেত্রে মাসআলা হলো, সকল আইম্মায়ে কেরাম, সকল ইমাম এই ক্ষেত্রে একমত পোষণ করেছেন যে যদি কোনো ব্যক্তি একে একই ফরজ নামাজ শুরু করে দেয় আর মুয়াজ্জিন সাহেব ওই ফরজ নামাজের ইকামত দিয়ে দেয়, অর্থাৎ জামাতের নামাজ শুরু হয়ে যায়, তখন তার জন্য একে একই নামাজ ছেড়ে দিয়ে ইমামের সাথে জামাতে শরীক হওয়া এটা জরুরি। এখন এই ক্ষেত্রে দেখতে হবে, যদি 2 রাকাতওয়ালা নামাজ শুরু করে ফরজ নামাজ, অথবা 3 রাকাতওয়ালা ফরজ নামাজ শুরু করে, সেজদাও নামাজ শুরু করার পর 1 রাকাতে সেজদাও দিয়ে দেয়, তাহলে এই 2 রাকাতওয়ালা নামাজ এবং 3 রাকাতওয়ালা ফরজ নামাজের ক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে ইমামের সাথে জামাতে শরীক হবে। কারণ আমাদের হানাফি মাযহাবে ফরজ নামাজ, ফজরের নামাজ ফরজ নামাজের পূর্বে নফল পড়া মাকরুহ, তেমনিভাবে মাগরিবের ফরজ নামাজের পূর্বে নফল পড়া মাকরুহ। এই জন্য সে 1 রাকাত পড়ে ফেললেও নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরীক হয়ে যাবে। আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ শুরু করে, যেমন জোহরের ফরজ নামাজ শুরু করলো একে একই, আসরের ফরজ নামাজ শুরু করলো একে একই, ইশারের ফরজ নামাজ একে একই শুরু করলো, আর মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিয়েছেন, অর্থাৎ জামাতের নামাজ, সেই নামাজটা জামাত শুরু হয়েছে, তখন সে যদি সেজদা না করে থাকে, প্রথম রাকাতে সেজদা না করে থাকে, তাহলে সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরীক হবে। আর যদি প্রথম রাকাতে সেজদা করে ফেলে, তাহলে ওই রাকাতের সাথে তাড়াতাড়ি করে আরো 1 রাকাত মিলিয়ে 2 রাকাত শেষ করে তারপরে জামাতে শরীক হবে। তাহলে এক্ষেত্রে তার এই 2 রাকাত নামাজ নফল হিসেবে বিবেচিত হবে। আর যেহেতু আমাদের হানাফি মাযহাবে ফজরের নামাজের শুরুতে নফল নাই, মাগরিবের শুরুতে নফল পড়া মাকরুহ, এই জন্য 2 রাকাত আর 3 রাকাতের ক্ষেত্রে সেজদা করে ফেললেও ওই নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরীক হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।